আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো গাইস, মেলা দিন পরে আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। এখন আমার ভিডিও করতে একদম ইচ্ছা যায় না, ভিডিওতে ভিউ আসে না, আপনারা কেউ ভালোবাসা দেন না, সাথ দেন না। আগে ভাবছিলেন সোশ্যাল মিডিয়াতে কাম করা খুব সহজ, খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়, কিন্তু আমি নিজে কাম শুরু করে দেখলাম না, সোশ্যাল মিডিয়াত কাম করা অত সহজ না। কাম করাটা সহজ, কিন্তু ভাইরাল হওয়াটা খুব কঠিন। যারা আপনারা সাকসেস হয়েছেন তারা কত যে কষ্ট করে সাকসেস হয়েছেন তা এখন বুঝতে পারছি। তো গাইস, আজকে রান্না করব শুটকি আলু। আজকে রেসিপিটা নর্মাল একটা রেসিপি, আপনারা আমার রেসিপিটা দেখতে থাকুন। এখানে দিয়ে দিলাম তেল, জিরা, রসুন বাটা, পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ, এগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে একটু কষায় নিব। তারপরে এখানে দিয়ে দেব শুটকিটা আলুটা দিয়ে আরেকটু কষায় নিয়ে তারপরে অল্প করে ঝোল দিয়ে আজকে রান্নাটা রান্না নিব। তো গ্যাস, সোশ্যাল মিডিয়ার এত কম্পিটিশন, কার উপর দিয়ে কেউ কত ভালো কন্টেন্ট দিতে পারে, কার উপরে কেউ ভালো কাজ করতে পারে। তো সোশ্যাল মিডিয়াত ভাইরাল হওয়া, সাকসেস হওয়া এখন খুব কঠিন হওয়া পড়ছে। জানি না গাইস, আমি সাকসেস হতে পারবো কি না। তো একটু আশা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাম করা আরম্ভ করছি, জানি না আশাটা আল্লাহ পূরণ করবো না না করবো। তো ইনশাল্লাহ লাহে লাহে ভিডিও ছাড়তে থাকবো, করতে থাকবো, দেখা যাক আল্লাহ কত দূর নেয়। সাকসেস হয়ে না হয়ে আল্লাহ জানে। তো গ্যাস, আজকের রেসিপিটা একদম নর্মাল রেসিপি, আপনারা দেখতে থাকুন। হয়ে গেছে কষানো, এখানে দিয়ে দিলাম পানি। এখন আর একটু লাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করে নিব। গ্যাস, মাঝে মাঝে খুব ধৈর্য হারা হয়ে যায়, ইচ্ছা যায় না ভিডিও করতে, ভিডিওতে ভিউ নাই, কোনো রেসপন্স নাই। তো গ্যাস, আজকে হয়ে গেছে রেসিপিটা। এখন এটা একটু ভাতের সাথে বাইরে দেখালাম।